আগের থেকে এখনই এটা বেশি ভালো লাগে। আগে যেখানে ছিল এখন ভিজে গেছি অনেকটা। এটার পরে জাহাজ চত্বর, রাজশাহীর আম চত্বরের অবস্থা অনেক সুন্দর দেখাচ্ছে বর্তমান সময়ে। কোন দিক দিয়ে আমরা বের হব? দীর্ঘ 1 ঘন্টা বৃষ্টি পরে আমরা আবার রওনা হলাম রাজশাহী থেকে। বৃষ্টির পরে রাজশাহীর রাস্তাগুলো আরও অনেক সুন্দর লাগে দেখতে। আর এমনিতেই রাজশাহী অনেক ক্লিন, বৃষ্টির পরে আরও বেশি উজ্জ্বল হয়। যারা রাজশাহীতে থাকেন বা রাজশাহী দেখেছেন, বর্তমান সময়ে বিগত 1 বছর বা 2 বছরের মধ্যে রাজশাহীর রাস্তার যে অবস্থা, তো বৃষ্টি হলে আরও অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। এমনিতেও অনেক সুন্দর লাগে। আমরা আছি এখন রাজশাহী আমচত্বর থেকে একটু দূরে, ইসলামিয়া হাসপাতালের এইদিকে। তো এখানে কয়েকটা বাল্বের আলো নেই, এর জন্য একটু অন্ধকার দেখাচ্ছে, বাট সামনে বাল্বগুলো অনেক ভালো আছে। আমচত্বর যেটা, তো আমরা আমচত্বর হয়ে মামা কোন দিক দিয়ে আমরা বের হব? আচ্ছা, তাহলে ওই যে জাহাজ চত্বরের ওই দিক দিয়ে বের হই, তো বেটার হবে না। আম চত্বরের অবস্থা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটা আম চত্বর থেকে রেলগেট রোড, এখান থেকে সফুরা বা ভদ্রা সব দিকে যাওয়ারই রোড আছে, এবং প্রতিটা রোডই অনেক সুন্দর। প্রতিটাই 2 লেন, আবার বাল্ব তো আছেই রাজশাহীতে। তো এটা এখন একটা কমন বিষয় যে রাস্তা হলেই বাল্ব, সেটা সিটির মধ্যে হোক বা সিটি থেকে একটু সাইডে হোক। আমরা ভিজে গেছি অনেকটা। বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিতে আটকায় আছে, তো প্রায় 1.5 ঘন্টা প্লাস একটানা বৃষ্টি। এবং এই বৃষ্টিটা দুপুরে যেই পরিমাণ হয়েছে বা যেমন স্পিডে হয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি স্পিডে হলো। তো এইবার এই ধরনের বৃষ্টি দেখাই যায়নি, যেটা আজকে শুক্রবার সারাদিন যে বৃষ্টিটা হচ্ছে। তো ভিউগুলো খুবই সুন্দর আসছে। আমরা এখন রাজশাহী জাহাজ চত্বর, এখন নতুন যেটা, সেই রাস্তায় যাচ্ছি। মামা এই দিক দিয়েই? না, সামনে, এটার পরে। রাজশাহীর নতুন জাহাজ চত্বর রোড যেটা, তো আগের থেকে এখনই এটা বেশি ভালো লাগে। আগে যেখানে ছিল এখন যেমন এখানে সৌন্দর্য সৃষ্টি করছে, এটা কিন্তু আগে তেমনটা ভালো লাগতো না, বা অনেকে দেখতেই পেতো না রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো এখন এটা অনেক ফ্রন্ট হয়েছে এবং রাস্তা অনেক ভালো, এখানে এর জন্য বোঝা যায় ক্লিয়ার দূর থেকে, 2 পাশ থেকে।